আমাদের সিএনএস বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে। যদিও আমরা মেহমান আপনাদের অঞ্চলে, আপনাদের এই গ্রামে, কিন্তু আমরা স্বাগতম জানাচ্ছি যেহেতু আপনাদের গ্রামের জন্য আমরা একটি প্ল্যান্ট স্থাপন করছি এখানে। আমাদের ব্যাপারে আগে আপনাদেরকে বলি। আমাদের এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে সিএনএস বাংলা ফাউন্ডেশন। আমরা কাজ করি হচ্ছে আমেরিকার একটা ফাউন্ডেশন আছে কেয়ার অ্যান্ড শাইন ফাউন্ডেশন, তাদের অর্থায়নে এবং আমাদের ব্যবস্থাপনায় আমরা এই কাজগুলো করে থাকি। আমরা অসংখ্য কাজ করে থাকি, এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমরা শিক্ষা নিয়ে কাজ করি। ভালো স্টুডেন্ট মেধার ভিত্তিতে কিংবা দারিদ্রতার ভিত্তিতে কারো যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেই বিষয়ে কাজ করে থাকি। এছাড়া আমরা বিভিন্ন ঝড় বন্যা জলোচ্ছ্বাসের সময় আমরা ত্রাণ দিই। এবার যেরকম চিটাগাঙে আমাদের বন্যা হয়েছে, আমরা চিটাগাঙে ত্রাণ দিচ্ছি। গতবার আমরা নোয়াখালীতে ত্রাণ দিচ্ছি। গতবার আমাদের শীতে প্রায় 3000+ কম্বল বিতরণ করছি আমরা প্রায় 25টা জেলার ভিতরে। এগুলো আমাদের একটা কাজ। চিকিৎসা ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। গুরুতর অসুস্থ আছে, সেটা চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। এমন না যে অসুস্থ তার একদম জীবন মৃত্যু সজ্জায়, এরকম না। যার সুস্থ হওয়া সম্ভব তাদেরকে সুস্থতার জন্য আমরা চেষ্টা করি। এই ফাউন্ডেশন আরো বিভিন্ন কাজ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা পানি নিয়ে কাজ করি, নিরাপদ পানি। যেই পানিটা আপনার ব্যবহারের জন্য নিরাপদ কিংবা আপনার খাবার পান করার জন্য নিরাপদ, সেই পানি নিয়েও এই সিএনএস বাংলা ফাউন্ডেশন কাজ করে থাকে। সেই ধারাবাহিকতায় বাগেরহাটে আমাদের কয়েকটা প্ল্যান্ট আছে। এই একটা প্ল্যান্টের মাধ্যমে আমরা ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমরা এখানে আসি, ভিজিট করে দেখি যে এই অঞ্চলে কাছাকাছি বিশুদ্ধ পানি খাওয়ার কোনো প্ল্যান্ট নাই। তখন আমরা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা অ্যাপ্লিকেশন জানাই। আমাদের ভলেন্টিয়ার টিম এসে এটা পর্যবেক্ষণ করে জানতে পারে যে হ্যাঁ, এখানে একটা প্ল্যান্ট হলে উপকৃত হবে। কিন্তু একটা প্ল্যান্ট করা তো আসলে খুব সহজ কথা না। জায়গা প্রয়োজন, ঘর প্রয়োজন এবং অর্থেরও প্রয়োজন। তখন আমরা একটা কোলাবোরেশন করছি যে এই জমি যার, এই ঘর যার, যেই ব্যবস্থাপনা করবে আমরা তার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হব। সেই চুক্তিটা কি? এইখানে একটা প্ল্যান্ট হবে, পানির বিশুদ্ধ পানির প্ল্যান্ট। এই প্ল্যান্টে 20 লিটার 5 লিটার কারো জগ, কারো আপনার কলসি, যে যেভাবে পানি নিতে পারে নিবে। এই অত্র এরিয়ার আশেপাশে যারা বসবাস করে তারা এই পানিটা নিবে একদম সুলভ মূল্যে বা বিনামূল্যে। এখন সুলভ মূল্যে আমরা কেন বলতেছি? আমরা তো এই টাকা পয়সা কয়েক লাখ টাকা খরচ করে এই প্ল্যান্ট আপনাদের জন্য বসাই দিয়ে চলে গেলাম, কিন্তু এই প্ল্যান্টার একটা বিদ্যুৎ বিল আছে, যে এটা পাহারা দিবে পাহারাদারের একটা বিল আছে, যে এটা চালাবে তার একটা খরচ আছে। তার যদি ইনকামের কোনো রাস্তা না হয় সে এখান থেকে মুখ ফিরাই নিবে, আর আপনাদের সামনে এই পানিটা চালু রাখবে না। আমরা কিন্তু এরকম অসংখ্য দেখছি যে কয়েকটা প্ল্যান্ট বন্ধ হয়েছে, আমরা সেখান থেকে আবার সবকিছু উঠাই নিয়ে এসে আরেকজনকে দিছি যে চালাইতে পারে। তো এর জন্য কিছু খরচের প্রয়োজন আছে। সেই খরচটার জন্য আমরা নির্ধারণ করছি যে অত্র এরিয়ার আশেপাশে যারা এই প্ল্যান্টে এসে তার ব্যবহারের উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যে না, ব্যবসার উদ্দেশ্যে না, শুধুমাত্র ব্যবহার এবং খাওয়ার উদ্দেশ্যে, নিজের পরিবারের উদ্দেশ্যে পানি নিয়ে যাবে। সেই পানিটা হতে পারে 20 লিটারের একটা জার, প্রতীক হিসাবে বললাম। 20 লিটারের একটা জার 5 টাকা থেকে 6 টাকা 7 টাকা, এটা কস্টিং এর উপর নির্ভর করবে। তাহলে কি আপনাদের মোটামুটি মনে হয় এটা কি একটা সুলভ মূল্য হয়? বর্তমানে আপনারা যে পানি কিনে খান 20 লিটারের একটা জার, কত টাকায় আপনারা খান? 10 টাকা আটা না করে আমরা গরিবিনী আছে, আটা না করে লিটারে খাই। তাই এখানে তো আমরা অনেকটা স্যাক্রিফাইস করছেন, অনেকটা সুলভ মূল্যে দিচ্ছেন। আচ্ছা, এই যে যে আমরা প্রাইসটা নির্ধারণ করছি এটা হচ্ছে একেবারে সুলভ মূল্যে প্ল্যান্টের জন্য। যদি আমাদের পক্ষে সম্ভব হইতো বিনা টাকায় দেওয়া, আমরা সেটাও চেষ্টা করতাম। কিন্তু যেহেতু এটার একটা খরচ আছে, খরচ তো উঠাইতে হবে, কারেন্ট বিল উঠাইতে হবে, এবং প্রতি মাসে আমাদের 5 থেকে 10,000 টাকা জমাইতেও হবে। কেন জমাইতে হবে? বছর শেষে প্রায় 1 লাখ টাকা খরচ আছে এই প্ল্যান্টটায়। মেমব্রেন নামে দুইটা জিনিস আছে, এটা পরিবর্তন করতে হয়। মোটর নষ্ট হইতে পারে, কেমিক্যাল গুলো পরিবর্তন করতে হয়, কারণ আপনাদের অঞ্চলের পানি হচ্ছে লবণ এবং আয়রন যুক্ত। এটা অনেক রিস্কি একটা জিনিস। খুব কষ্ট করে এটাকে যত্ন করে, একটা শিশু বাচ্চাকে যেরকম যত্ন করে পালতে হয়, এই প্ল্যান্টটাকেও এভাবে যত্ন করে পালতে হবে। তো এই প্ল্যান্টটাকে যত্ন করে পালার জন্য আমরা একটা পরিবারকে এবং একজন ভাইকে আমরা নির্ধারিত করছি যে উনি এটা সার্বিক পরিচালনা করবে। আমরা তো সবসময় আসতে পারবো না, হয়তো আমরা একসময় এখানে একটা ক্যামেরা বসাবো, বিভিন্ন সময় খোঁজ নিব, আইসা হয়তো আপনাদের সাথে কথা বলবো। তো উনি পাশাপাশি এই সমাজের উপকারের পাশাপাশি যদি উনি এই প্ল্যান্টের খরচ উঠাইতে গিয়ে উনি যদি পার্সোনালি এটা বাণিজ্যিক ভাবেও চালাতে পারে, উনি চালাক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটাই সত্য, অত্র এরিয়ার আশেপাশে যারা আছে তারা যেন সুলভ মূল্যে পানিটা পায়। সে যদি একটা লোক রাখে আপনাদের বাসায় যায় যদি পানিটা দিয়ে আসে, সেখানে যদি চার্জটা একটু বেশি হয়, অর্থাৎ ওই লোকের ভাড়া, গাড়ি ভাড়া, সেটা আপনারা আলোচনা সাপেক্ষে করে নিয়ে। এই জন্য আমরা ভাইকে আমরা একটু পরিচয় করাই দিব। আমরা একটু সাদাতকে বলবো যে ভাইকে একটু পরিচয় করাই দিতে। আচ্ছা, ভাইয়ের নাম সাধারণত মোস্তাফিজুর রহমান। না, সাইফুল ইসলাম কোচি। সাইফুল ইসলাম কোচি, সরি। তো উনি হচ্ছে ব্যাংকের, সোনালী ব্যাংকে চাকরি করেন। তো ওনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়। মূলত আমি আমাদের বাগেরহাটে আরেকটা প্ল্যান্ট ছিল, সেই প্ল্যান্টে ভিজিট করতে আসছিলাম।
ওই ভিজিট করে আমি যখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি, তখন ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা। তো ওইখানেই আলোচনা হয়েছে এবং ভাই ওনার এলাকার অর্থাৎ আপনাদের যে পানির সমস্যা, দুঃখ দুর্দশা, কষ্ট, এটা উনি তুলে ধরছে যে আপনি আমার এলাকায় আসেন, এসে ভিজিট করে যান, দেখেন কি অবস্থা, তারপরে না হয় প্ল্যান করলে করবেন, না করলে নেই। পরে সেই পরিপ্রেক্ষিতে আমি আসছিলাম, এসে পুরো পর্যবেক্ষণ করে গিয়েছি। তখন মনে হয়েছে না, এই এলাকায় আসলে পানির প্ল্যান প্রয়োজন, একটা পানির প্ল্যান হওয়া দরকার। তারপরে ভাইয়ের সঙ্গে কমিউনিকেশন করে আমরা এই যে আজকে হচ্ছে প্ল্যান স্থাপন করলাম। ভাই কচি ভাইকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে কচি ভাই, আমাদের সাথে আপনাদের কথা হওয়ার পর থেকে আজকের এই পর্যন্ত প্ল্যান্ট আমরা স্থাপন করলাম, এর মধ্যে আপনার একটু ছোট্ট অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন, কেমন ছিল এই পথটা? আসসালামু আলাইকুম। আমি এই ভাইয়ের সাথে পরিচয়ের পর থেকে বাইকের সাথে যে এই যে মেশিন, এই জায়গায় আসা যাওয়া, পানির যে প্রজেক্ট, যে পরিকল্পনা, যে প্ল্যান, এর জন্য আমরা ফোনে বিভিন্ন যোগাযোগ করছি, ভাইরা আইছে, ভাইদের আমরাও সহযোগিতা করছি, তারাও সহযোগিতা করছে। সবচেয়ে ভালো লাগছে ভাইদের সাথে যে কথাগুলো বলে, যেভাবে আমি আমার অঞ্চলের মানুষের কথা তুলে ধরছি, ভাইরা সেটাকে জাস্টিফাই করে সঠিকভাবে নিয়ে দ্রুতভাবে কাজটা করছে। এজন্য আমি এই সংস্থাকে, সিএনএসকে আমি আমার অঞ্চলের লোকজনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের যে বাস্তবায়নের যে দ্রুততা এবং যেভাবে কাজ করছে, এতে আমার কথার সাথে তাদের সঠিকভাবে এবং মিল আছে। যেভাবে করে টোরে আবারও তাদেরকে আমরা স্বাগতম জানাই এই প্রতিষ্ঠানকে। আমাদের এই ধারাবাহিকতা রাখার জন্য তারা হেল্প করবে। আমরা এই যে আনছি অঞ্চলের লোকজনের পানি, আগে একবার আমি ফিল আউট করছিলাম, সে জায়গায় আমি কিছু টাকা আমার মায়ের খাওয়া আছে, মানে ইয়ে আছে, লস প্রজেক্ট আছে, ক্ষতিগ্রস্ত আছি। এখন আমরা পুনরায় আপনাদের মাঝে এই সুপ্রিয় পানি, এই পানির যে প্ল্যান্ট, এটা আমরা দেব। এই যে ভাই বলে গেছে, আমরা এই জায়গায় সামাজিক উন্নয়নমূলক কাজ কামে বেশি থাকি। যারা ওই বড়াল কলেজে পড়ছে, শেরেবাংলা কলেজে, তারপরে বঙ্গবন্ধু মহিলা কলেজে পড়ছে, আদার্স আছে, আমাদের একটা সংস্থা আছে এবিএম এন্টারপ্রাইজ এবং পিডিএস। আমরা সবসময় চাই, আমার বাবাও সোনালী ব্যাংকে চাকরি করতেন, আমরা দুই ভাই চাকরি করি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। সেই আমার বাবার চেতনা থেকে আমরা সবসময় চিন্তা ভাবনা করি মানুষের উপকার করার জন্য। আমার মুরব্বীর বাচ্চাদের মাঝে থেকে সেই উপকারের পক্ষে বারবার আমরা আইছি, বারবার আমরা মানে পড়ে গেছি, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। এবার এই ভাইদের সাথে কথা বলে সঠিক জায়গায় হাত দিছি, সঠিক জায়গায় লোক পাইছি, সঠিকভাবে ইনশাল্লাহ আমাদের সফলতা আইছে। এখন নেক্সট টাইম দেখা যাবে কত দূর কি করা যায়। আপনারা যারা আছেন পানি এগেদিন নেবেন, আমাদের এই পানি নিয়ে বেশি মানে সংসার চালাবো কি পরিবার চালাবো, এটা আমাদের ই নাই। আমরা চাই সবসময় মানুষের সাথে থেকে মানুষের উপকার করার জন্য। অনেকজন অনেক সময় আমাদের কে ভাবতে পারেন শীতলমাই থেকে আইসে এখানে পানির প্ল্যান করছে, এটা আমরা লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে যাবে। এরও বিভিন্ন কষ্ট আছে, বিভিন্ন খরচ আছে। বিদ্যুৎ বিল এগে আমার বাণিজ্যিক মিটারে এক এক ইউনিটির কষ্ট আছে, লিভার কষ্ট আছে, গার্ড কষ্ট আছে, ড্রামের কষ্ট আছে, বিভিন্ন কষ্ট থাকবে। তারপরেও আমরা চেষ্টা করব আপনাদের মাঝে, যাতে সীমিত টাকায় অন্য অন্য প্রতিষ্ঠানের মতন না, আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে পানি সরবরাহ দেবো। ধন্যবাদ জানাচ্ছি কচি ভাইকে। অনুমতি নেন। ধন্যবাদ জানাচ্ছি কচি ভাইকে। আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের অনেকগুলো প্ল্যান্ট, এটা হচ্ছে আমাদের 13তম প্ল্যান্ট। আমরা একটা সময় আপনাদেরকে একটা কার্ড দিব, পারিবারিক কার্ড দিব, যে এই কার্ডে আপনি এখানে আসলেই পানি নিতে পারবেন। অর্থাৎ ধরেন এখন এই ভাইয়ের মনটা অনেক নরম আছে, ব্যবসায় সে এখনো মানে কার্যক্রমে সে কাজ করে নাই, যখন তার অনেক খরচ হবে তখন তার মাথাও গরম হইতে পারে, একটা সময় বলতে পারে না আমি এই সুলভ মূল্যে দিব না। তো আমরা আগামী বছর আমাদের টার্গেট থাকবে, আমরা তথ্য নিব বিভিন্ন পরিবারের নিয়ে, 50, 100, 150 যে কটা পরিবার হয় আশেপাশের সকল কটা পরিবারকে একটা কার্ড থাকবে, যেন তারা ওই কার্ডের বিনিময়ে এই প্রতিষ্ঠানে এসে, এই প্ল্যান্টে এসে একদম সুলভ মূল্যে পানিটা পায়, নিশ্চিত করা যায়। উনি যদি গরিমসিও করে কখনো, তাহলে ওটা কখনো এটা গ্রহণযোগ্যতা যেন না পায়। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সবকিছু দেওয়া থাকবে, আপনাদের তরফ থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদের কাছে কিছু পরামর্শ, অভিযোগ বা হচ্ছে কিছু অনুরোধ যদি থাকে, আমরা সেটা জানতে চাচ্ছি। একে একে যদি আপনারা 2-4 জন একটু কথা বলেন। সাদাত, একটু হেল্প। আপনি কি কিছু বলবেন, এই যে প্ল্যান করে দিলাম আপনাদের এলাকায়, আপনি আপনাদের অনুভূতি যদি ব্যক্ত করতেন। আমরা সত্যি সাধুবাদ জানাই আপনাদের এই সংস্থাকে এবং সংস্থার সাথে যারা জড়িত ওতপ্রোতভাবে। এই এলাকায় আসলে সুপ্রিয় পানির খুব অভাব, যেটা আমার মর্মে দীর্ঘদিন ভোগান্তির। সর্বশেষ আপনাদের দ্বারা যে প্রকল্পটা চালু করতে যাচ্ছেন, এই জন্য আপনাদের সংস্থা সহ
আপনারা যারা শ্রম দিচ্ছেন এই কোম্পানির সবাইকে সাধুবাদ জানাই এলাকার তরফ থেকে। কারণ এই সুপেয় পানি যদি পাই এই খুলশিকালি আশপাশে, আমি অবশ্যই পাশেই, আমার পাশেই, কিন্তু এখানে সচরাচর আসা যাওয়া করি, আমরা উপলব্ধি করি আমাদের উপর থেকে এই আধা কিলোমিটার হবে ওখান থেকে এই খুলশিকালি অত্র এলাকার সমস্ত মানুষ যদিও ছিল, কিন্তু পানি খাওয়ার তাগিদে এত আয়রন এখানে এবং আর্সেনিক, যার কারণে আমাদের ওখান থেকে ওই স্যালোর পানি সবাই খায়। তা আমি এটা যখনই এই কচি ভাই আবার নানা হয় যখন বলছে, আমি খুব খুশি হয়েছি যে না, অন্তত এই মানুষের, এই এলাকার মানুষের এই ভোগান্তিটা কমবে এবং সুপ্রিয় পানির অভাবে মানুষের তো শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই কারণে আমরা আসলে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই সংস্থাকে, এবং এটা যেন কার্যকারী থাকে, সবার সহযোগিতা থাকে এই কামনা করি। ধন্যবাদ আপনাকে। আরো যদি কেউ আপনাদের মন্তব্য, হ্যাঁ। এই বাসায় বলেন এখানে। জি, আমি লাগিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা। বাগেরহাট জেলাধীন চিতলমারী জেলার অত্যন্ত প্রত্যন্ত এলাকা বাবুগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ধরে মানুষ সুপেয় পানির অভাবে ভুগছে। এখানে উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসন সবাই এই সুপেয় পানি থেকে বঞ্চিত এবং সবাই বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেও ব্যর্থ। তারপরও আমরা সুপেয় পানি পান না করেও জীবন ধারণ করে আসছি। আপনাদের সিএনএস প্রোগ্রামকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই, এই কারণে যে এই অত্যন্ত প্রত্যন্ত এলাকা, এখানে পার্শ্ববর্তী আপনার একটা গুচ্ছ গ্রাম, আপনারা বোঝেন যে গুচ্ছ গ্রামে কারা বাস করে। এই যে যে বাবুগঞ্জ বাজার প্রায় আটপাটা খাওয়ালো, পার্শ্ববর্তী যারা আছে সবারই একই অবস্থা, দিনান্তে এক মুঠো আসে এক মুঠো খায়। তো আমার প্রথম দাবি হচ্ছে সিএনএস এর কাছে এই বাবুগঞ্জ বাজার বা গুচ্ছগ্রাম পাশে পাশে যারা প্রত্যন্ত এলাকার জনগণ আমরা আছি, আমাদের একদম স্বল্প মূল্যে, বিনামূল্যে আমরা বলবো না, কারণ আপনারা যে কথাগুলো বলে গেছেন যে কেমিক্যাল খরচ, গার্ড খরচ, বিদ্যুৎ খরচ, এই কারণেই আমরা 20 লিটার যে পানির বোতল আছে ওই বোতল আমরা এই এলাকার লোকজনে আমরা 5 টাকার বেশি দেবো না। এটা আমরা এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে দাবি রাখছি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যে কচি শেখ এবং আকরাম শেখ মোল্লা সরি, এরা বিগত 3 দিন ধরে ধরে আমাদের এই সুপেয় পানির কষ্ট দেখে এরা প্রত্যন্ত এলাকায় খুঁজে খুঁজে কোথায় পানি পাওয়া যায় বিভিন্ন প্ল্যান্ট এরা আনছে। এদের কয়েকটা প্ল্যান্ট ব্যর্থ হয়েছে, এদেরও অনেক লস আছে। আর এদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আপনারা আপনাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই সুপেয় পানি বাবুগঞ্জ বাজার শুভ উদ্বোধন হচ্ছে। আমরা এই প্ল্যান্টকে এলাকাবাসী, বাবুগঞ্জ বাজারবাসী সবাই সম্মিলিতভাবে যাতে এই প্ল্যান্টটা বেঁচে থাকতে পারে এবং এই কসি মোল্লা এবং আকরাম মোল্লাও আমাদের সকলের সাথে সুন্দর ব্যবহার করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাচ্ছি আপনাদের ভিতর থেকে আরো কারো পরামর্শ বা কোনো উদ্দেশ্য। না, একদম প্রান্তিক লেভেলের কেউ যদি কিছু বলে, পিছনের লোকজন যারা আছে, আপনারা কি কথা বলবেন? একটু বলেন, আপনারা বললে আরো সহজ হবে। আপনারা যদি কিছু বলেন আর কি, যারা আসলে পানি কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, তাদের পক্ষ থেকে যদি দুটো কথা শোনা যায়। কিছু না বলতে পারলেও আপনার দ্বারা উপকার হবে কিনা সেটা অন্তত বলেন। ধন্যবাদ দেন, ফাউন্ডেশনকে একটা ধন্যবাদ দেন, দেন ওই ইয়েটা দেন আমাদের। ধন্যবাদ দেন খালি। আসসালামু আলাইকুম। নাম মোহাম্মদ রিয়াজ শেখ। এই এলাকায় বিশুদ্ধ পানি পাওয়া যাবে। আমরা আর্সেনিক মুক্ত ছাড়া পাই। তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দাদাকে ধরে দিলাম। ঠিক আছে, সমস্যা নাই, বলেন। পঙ্কজদা কিছু বলবেন? আরে দুই কথা বলে দাও, মাথায় কামড়াচ্ছে।
ঠিক আছে, আমরা শেষ করে দেবো, এই কথা নিয়ে শেষ করে দেবো। ধন্যবাদ সবাইকে। আমি পঙ্কজ কুমার ঘোষ, সহকারী প্রধান শিক্ষক। আমার বাসা ওই পাশে। আসলে এই যে বিশুদ্ধ পানির ব্যাপারটা আমার শ্রদ্ধ ভাই উনি বলিছে, তারপর সম্পর্কে আমার কলিগ সেও বলিছে। আমাদের এখান থেকে এই পানি আনতে হলে এখনই যাইতে হয় গ্রামে খোলশেখানে। যদিও টাকা লাগে না পুকুর ফিল্টার, কিন্তু দেখা গেল যে একটা ভ্যানে 100 টাকা না দিলে আর আসে না। ইভেন এখান থেকে আপনার ওই যে ওপার যে পানির জলের কথা বললো, ওইটা জলের কথা যেটা সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম শান্তিপুর, বোয়ালিয়া, এখান থেকেও জল আনতে যায়। তো আমরা সবচেয়ে বেশি উপকৃত হব যদি এইটা যদি পানিতে পান করার উপযোগী হয়, যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে হচ্ছে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। এই যে যে মূল্যটার কথা বলছেন, এই যে 5 টাকা 7 টাকা, এইটা কোনো ব্যাপার না। যেখানে আমরা একটা ভ্যান খরচ দিতে পারি 100 টাকা, সেখানে আমরা 20 লিটার পানি 10 টাকা দিয়ে নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু সে পানিটা যদি বিশুদ্ধ হয়। এই বলে আমি আমার বক্তব্য। আর কেউ কি আলাপ করবে? শেষ করে দেবো। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। বিভিন্ন মানুষের পরামর্শ এবং হচ্ছে আপনাদের দিক নির্দেশনা যে কি করলে ভালো হয় এবং কিভাবে আমরা পথ চলতে পারি। দেখেন, সিএনএস বাংলা ফাউন্ডেশনের কিন্তু কোনো আর্থিক মুনাফার কোনো উদ্দেশ্য নাই। তার উদ্দেশ্য হচ্ছে সেবা, এবং এই সেবাটা তখনই সফল হবে যখন আপনারা এই সেবাটা উপভোগ করতে পারবেন। তো আমরা ইনশাল্লাহ মনিটরিং করব, সব সময় চেষ্টা থাকবে কোচি ভাইয়ের মাধ্যমে হোক এবং সরাসরি এই মাধ্যমে হোক। আমাদের আশেপাশে যেহেতু আরো কয়েকটা প্লান্ট আছে, আমাদের এই এলাকায় আমাদের কিছু ভলেন্টিয়ার আছে, তারা বিভিন্ন সময় আসবে, এসে খোঁজ খবর নিবে। আমরা আপনাদের কাছ থেকে একটা ধন্যবাদ জানাতে চাচ্ছি যে সিএনএস বাংলার নাম বলে আপনারা যদি একটা ধন্যবাদ দেন, আমরা খুব কৃতজ্ঞতা থাকবো আপনাদের কাছে। আমরা লাইটটা ওদিকে ধরি। আমরা আমার সাথে সাথে আপনারা বলতে পারেন, আমি বলবো সিএনএস বাংলা ফাউন্ডেশন। আপনারা যদি ধন্যবাদ বা সিএনএস বাংলা ফাউন্ডেশন নামটা উচ্চারণ করেন, সিএনএস বাংলা ফাউন্ডেশন। আরেকবার, হ্যাঁ, সিএনএস বাংলা ফাউন্ডেশন। ধন্যবাদ। জি, আমাদের এই পথ চলা এইভাবেই চলমান থাকবে। আপনাদের আরো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সিএনএস বাংলা ফাউন্ডেশনের। আমরা তো করতে যাচ্ছি সেন্টার কোনটা? ও হ্যাঁ, ট্রেনিং সেন্টার। আচ্ছা, সেটা হচ্ছে সিএনএস বাংলা ফাউন্ডেশন যেহেতু অনেকগুলো কার্যক্রম পরিচালনা করে, আমরা